খুব সহজে কীভাবে কিউবটি মেলানো যায়, ঠিক আছে। মাত্র 6টি সূত্র অ্যাপ্লাই করে কীভাবে কিউবটি মেলাবেন আমি এটি আপনাদের কাছে শেখাবো, এবং খুব সহজভাবে, খুব বুঝতে আপনাদের সহজ হয় আমি এভাবেই চেষ্টা করব। যারা অলরেডি পারেন এটা তাদের জন্য না, যারা নতুন তারাই শুধু ভিডিওটি দেখবেন। তো যাই হোক, তো এই কিউবটি মেলানোর আগে একটি কথা বলে রাখি যে কিউবটি সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। কিউবের যে 6টি পার্ট, এই 6টি পার্টের কোনটার কি নাম, তো কোন দিকে গেলে সেটার কী নাম, বা উল্টা দিকে আসলে তার কী নাম, এগুলো না যদি আপনি না জানেন তাহলে এই সূত্রগুলোর মাধ্যমে আপনি এই কিউবটি মেলাতে পারবেন না, ঠিক আছে। তো আগে কিউবটি সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তো এই জন্য আরেকটি ভিডিও আছে কিউব পরিচিত নামে, এই ইউটিউবেই দেওয়া আছে। তো এইটি দেখে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তারপরেও আমি এই ভিডিওতেও চেষ্টা করব এই কিউবের ব্যাপারে বলার, এবং সহজভাবে সহজ কথায় কিউবটি কীভাবে মেলাবেন পুরোটা এই ভিডিওটা দেখলে আপনি খুব সহজেই শিখে যাবেন। যাই হোক, তো ভিডিও শুরু করি। তো আমরা সাদাকে বেস করে কিউবটা মেলাবো, ঠিক আছে। তো সাদাকে বেস করে যখন মেলাবো, সাদার একদম অপোজিটে চলে যাব। সাদার অপোজিটে আছে হলুদ। তো আমরা এখানে টি বানাবো, মিডিলে থাকবে হলুদ আর চারপাশে সাদা। তো সাদা আনি, একটা আনলাম, আর একটা আনলাম, আর একটা নিলাম, আর একটা বাকি। ওকে, হয়ে গেল, প্লাস হয়ে গেল। তো এটা কিভাবে হলো, এটা কোনো সূত্র নাই, এগুলো জাস্ট নিজেরাই প্র্যাকটিস করবেন তাহলেই পারবেন, ঠিক আছে। এই প্লাস বানাতে হবে প্রথম। তো মিডলে খেয়াল রাখতে হবে হলুদ আর সাদা, এভাবে প্লাস বানাবেন। এবার এভাবে ধরলাম, মিলে আছে কাকতালীয়ভাবে 180 ডিগ্রি ঘুরাই দেবো, ঠিক আছে। তারপরে যাব, এটা আছে সবুজ কমলা, মিলল না, এই যে সবুজ সবুজ মিলে গেছে। এবার 180 ডিগ্রি ঘুরাই দেবো। তারপর কি আছে, কমলা, কমলা নীল, মিলল না, এই যে কমলা, এটাকেও 180 ডিগ্রি ঘুরাই দিলাম। তারপর নীল, নীল নীল কমলা হবে না, নীল নীল সাদা, ঠিক আছে। 180 ডিগ্রি ঘুরাই দিলাম, দেখেন সুন্দর একটা প্লাস তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমরা 4 সাইড মিলাবো, ঠিক আছে। সবসময় হয়তো এরকম আসবে না, বাট প্লাসটা আসবে 100%। এদিকে হয়তো বা সাদা দু একটা কাকতালীয়ভাবে মিলেও থাকতে পারে, কিন্তু প্লাসটা হবে। তো এই 4 কোণা কীভাবে মেলাবেন, এখনও কিন্তু কোনো সূত্রের অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। এগুলো জাস্ট সাধারণ জ্ঞান থেকেই করতে হবে। তো এই যে এই গুড়িটা, ঠিক আছে, সাদা সবুজ কমলা, সাদা সবুজ কমলা, অতএব এই গুড়িটা এখানে আসবে, ঠিক আছে। সাধারণ জ্ঞান বুঝবেন, সাদা সবুজ কমলা, সাদা সবুজ কমলা, অতএব এই গুড়িটা এখানেই আসবে, ঠিক আছে। তো এই গুড়িটা যখন এখানে আসবে তখন এটা এর নিচে রাখতে হবে। তো নিচে রাখার পর দেখেন, এটাকে আমি ইনসাইডে নেব, রাইটটাকে নামাবো, আবার এটাকে আনবো, তুলে দেবো, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। এবার ওকে, এটা কি আছে, সাদা কমলা নীল, ওকে, সাদা কমলা নীল, অতএব এই গুড়িটা এইখানে যাবে, ঠিক আছে। নিলাম, দেখেন সাদা কমলা নীল, সাদা কমলা নীল, ঠিক আছে। তো এটা এটা এখানে তুলবো। সবসময় খেয়াল রাখবেন যে গুড়িটা আপনি এখানে তুলবেন সেটা যেন তার নিচে থাকে, একদম নিচে। তো আবারও ইনসাইড, রাইট নামালাম, এটা আনলাম, এটা নিলাম, হলো, ঠিক আছে, হয়ে গেছে। আর দুটো বাকি আছে। তো দুটো কীভাবে নেবেন দেখেন, এই দুটো এখানে তুলতে হবে। তো এর প্রথমে করতে হবে কি, যে কোনো একটাকে নামিয়ে নেব, সরিয়ে নিলাম, বাস। প্লাস কিন্তু ভাঙবে না, এটা মাথায় রাখতে হবে। তো নেওয়ার পরে এবার এটা কি আছে, সাদা লাল নীল, সাদা লাল নীল, সাদা লাল, এই যে সাদা লাল নীল, অতএব এই গুড়িটা এখানে আসবে, দেখেন সাদা লাল নীল, ঠিক আছে, সাদা লাল নীল, অতএব এই গুড়িটা এখানে যাবে। আমার মনে হয় খুব সহজেই বোঝার কথা। তো ইনসাইডে নিলাম, নামালাম, আবার আনলাম, তুলে দিলাম, ঠিক আছে। তো দেখেন মিলছে, মিলছে, মিলছে। এখন এটা বাকি আছে একটা, কোথায়, এই যে এটাকে নিচে আনতে হবে, ঠিক আছে। এই নিচের গুড়িটা একদম উপরে তুলে আসবে, কীভাবে আসবে দেখেন, এটা তো একদম নিচে আছে তাই না,
এটাকে এভাবে দেবো, দেওয়ার পর এটাকে সরাই দেবো, এটা আবার জায়গায় নিয়ে চলে আসবো। ঠিক আছে, এটা কিন্তু ভাঙবে না, ভাঙা যাবে না। তো দেখেন এটা এখানে চলে আসছে সাইডে। ঠিক আছে, তো এটাকে আবার সে একই নিয়ম, নিচে আনতে হবে। নিচে আনার পরে ইনসাইডে নেব, এটা আনবো, এই যে মিলল। প্রথম ধাপ শেষ, এবার আসবে সূত্রের কাজ। ঠিক আছে, সাদা মিলে গেছে, লাল মিলে গেছে, নীল মিলে গেছে, কমলা মিলে গেছে, সবুজ মিলে গেছে। তো সূত্রের কাজ, সূত্রের কাজ কীভাবে হবে দেখেন, টি বানাতে হবে, টি হয়ে আছে অলরেডি, টি বানাতে হবে। তো টির উপর কী আছে, নীল, কোন সাইডে, ডাইন সাইডে, রাইট, অতএব রাইটের সূত্র পারবে। রাইটের সূত্রটা কী আছে, এই যে টি বানালাম না, টির উপরে কী আছে, নীল, নীল আছে রাইটে, রাইটের সূত্র। তো রাইটের সূত্র হচ্ছে আপ, রাইট, আপ ড্যাশ, রাইট ড্যাশ, আপ ড্যাশ, ফ্রন্ট ড্যাশ। ওকে, আপ, ফ্রন্ট। দেখেন এটা কিন্তু মিলে আছে, এটা কিন্তু নষ্ট হয় নাই। ঠিক আছে, তো আবারও দেখাই, এবার কোনটা দেখাই। ওকে, এবার লাল, লালটাকে মিলাবো, টি বানাবো, বানালাম। উপরে কী আছে, নীল, লেফট সাইডে। তো এবার লেফটের সূত্র ব্যবহার করবো। ঠিক আছে, লেফটের সূত্র কী আছে, আপ ড্যাশ, এল ড্যাশ, আপ, এল, আপ, ফ্রন্ট, আপ ড্যাশ, ফ্রন্ট ড্যাশ। ঠিক আছে, দেখেন এটা কিন্তু ভাঙে নাই, নীল পুরোপুরি মিলে গেছে এখানে। ওকে, এবার এটা দেখেন টি আছে, কমলার টি, কমলার টি আছে, উপরে আছে সবুজ, সবুজ লেফটে আছে, অতএব আবার লেফটের সূত্র, আপ ড্যাশ, এল ড্যাশ, আপ, এল। ঠিক আছে, আবারও আপ, ফ্রন্ট, আপ ড্যাশ, ফ্রন্ট ড্যাশ। ঠিক আছে, দেখেন কমলা মিলে গেছে, নীল মিলে গেছে, এখন এখানেও প্রায় মিলে গেছে, একটা কুটি বাকি আছে, সেটা হচ্ছে কি, কোনটা বাকি আছে, ওকে দেখতেছি এটা। ঠিক আছে, তো এগুলো সব মিলে গেছে, বাকি আছে এই একটা কোটি। ঠিক আছে, একটা কোটি মিলাতে হবে। কীভাবে মিলাতে হবে, যখন দেখবেন যে এখানে দেখেন একটা জিনিস, হলুদ আছে, হলুদ আছে, হলুদ আছে, হলুদ আছে, অতএব এই টি সূত্রটা আর অ্যাপ্লাই হবে না। এখন যেহেতু একটা বাকি আছে, সে একটাকে রাইটে রেখে রাইটের একটা সূত্র বসাতে হবে। ঠিক আছে, রাইটের এটা মেলে নাই, তো এটা যেহেতু সমস্যা আছে, এই জিনিসটা এখানে থাকলে আমরা সূত্র দিয়ে করতে পারতাম, তো যেহেতু এখানে নাই, সেহেতু এটাকে রাইটে রেখে রাইটের একটা সূত্র আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো রাইটের সূত্র কি, আপ, রাইট, আপ ড্যাশ, রাইট ড্যাশ, ওকে, আপ ড্যাশ, ফ্রন্ট ড্যাশ, আপ, ফ্রন্ট। ঠিক আছে, হলো। তো হওয়ার পরে দেখেন এগুলো কিন্তু ঠিক আছে, এগুলো কিন্তু কিছু ভাঙে নাই, কিছুই ভাঙে নাই, এগুলো ঠিকই আছে। তো এবার আমরা কি করব, এবার আমরা এই যে আনলাম। ঠিক আছে, এবার দেখেন এবার কিন্তু টি হয়েছে, এবার কিন্তু টি হয়ে গেছে একটা সূত্র দেওয়ার পর। তো টি হওয়ার পর এখন এই যে সবুজ, সবুজ কোন সাইডে আছে, রাইট সাইডে। তো আমরা রাইটের সূত্র বসাবো। রাইটের সূত্র কি আছে, আপ, রাইট, আপ ড্যাশ, রাইট ড্যাশ, আপ ড্যাশ, ফ্রন্ট ড্যাশ, আপ, ফ্রন্ট। ওকে, এই যে ঠিক আছে, মিলে গেছে। কিন্তু একটা কথা বলে রাখি, আপ ড্যাশ, রাইট ড্যাশ, এটার মানে হচ্ছে আপনার আপ, রাইট, আপ মানে হচ্ছে আপনার এই যে আপ সাইড এটা। ঠিক আছে, আর রাইট হচ্ছে এই রাইট সাইডের এটা। ঠিক আছে, আর লেফট হচ্ছে লেফট সাইডের এটা। ঠিক আছে, আর ফ্রন্ট এটা, ডাউন এটা। ঠিক আছে, আর আপ এটা। ঠিক আছে, তো যখন আপ সাপোজ আমি যদি আপ বলি তাহলে এক ঘুরলে বুঝবেন। ঠিক আছে, আর যদি আপ ড্যাশ বলি তাহলে উল্টা দিকে, যেমন ঘড়ির দিকে হচ্ছে আপ, আর ঘড়ির বিপরীত দিকে আপ ড্যাশ। ঠিক আছে, তেমনই এই রাইটের ক্ষেত্রেও তাই, যদি রাইট বলি ঘড়ির দিকে ক্লকওয়াইজ। ঠিক আছে,
আর যদি বলি রাইট ড্যাশ সেক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে আপনার ঘড়ির বিপরীত দিকে। ঠিক আছে, এটা মনে হয় বুঝতে পারছেন। এটা আগেই বলে দেওয়া দরকার ছিল, তারপরেও যেহেতু কিউব পরিচিতি ওইখানে বলা আছে তো আমার স্মরণ ছিল না, তারপরে বলে দিলাম। এটা হচ্ছে এই, আপনার যদি লেফট বলা হয়, লেফট বলতে এটা বুঝবেন। ঠিক আছে, এটা ঘড়ির দিকে কিন্তু। আর যদি বলা হয় লেফট ড্যাশ সেক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির বিপরীত দিকে, এদিকে যাবে। ঠিক আছে, তো যাই হোক মিলে গেছে। মিলে যাওয়ার পরে আমাদের প্রথম দুটো সূত্রের কাজ শেষ। এবার প্লাস বানাতে হবে। ঠিক আছে, তো প্লাস কীভাবে বানাবেন? প্লাস বলতে উপরে প্লাস, দেখেন উপরে কিন্তু কি আছে, দুটো হলুদ আছে। আমাদের এই দোকানে আরও দুটো হলুদ আনলে একটা হলুদের প্লাস হয়ে যাবে। তো এটা কীভাবে আনবেন দেখেন, এটাকে বাম হাতে রেখে, ঠিক আছে, এই যে এখানে প্লাসের সূত্র বাড়াতে হবে, ফ্রন্ট। আবার দেখাই, ঠিক আছে না, এটা এই যে এই হলুদ আর এই হলুদ, এই দুটাকে দেখেন এভাবে কীভাবে আসে। তো এখানে প্লাসের সূত্র বসাতে হবে, ফ্রন্ট রাইট আপ রাইট ড্যাশ আপ ড্যাশ ফ্রন্ট ড্যাশ। ঠিক আছে, দেখেন একটা লেভেল আসছে না, লেভেল আসছে। এখন আবারও একই সূত্র আর একবার অ্যাপ্লাই করতে হবে, ফ্রন্ট রাইট আপ, ওকে, ফ্রন্ট রাইট আপ রাইট ড্যাশ আপ ড্যাশ ফ্রন্ট ড্যাশ। ঠিক আছে, দেখেন প্লাস কিন্তু হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এদিকে কি আছে দেখার দরকার নেই, প্লাসটা হয়েছে। তো দেখেন এখানে কিন্তু ভাঙে নাই, এগুলো সব ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। আর নিচে তো অবশ্যই ঠিক থাকবে সবসময়। তো হওয়ার পর এবার আমাদেরকে মিডিল মেলাতে হবে। মিডিল বলতে এটা পুরোটা। ঠিক আছে, তো এটা কীভাবে মেলাবেন? উপরে প্লাসটা কিন্তু থাকবে, ভাঙবে না। তো কীভাবে মেলাবেন দেখাই, ওকে, এই দেখেন এটা মেলে নাই, এটাও মেলে নাই। এখানে কমলা আছে, সবুজ আছে, মেলে নাই। নীল নীল মিলছে, লাল লাল এই দুটো মিলছে। তো যে দুটো মিলছে সে দুটোকে আমি এভাবে রাখবো, যেমন এই যে নীলটা মিলছে, নীলটাকে সামনে রেখে একদম পিছনে আর কি। আর এই আর একটা এইটা বাম পাশে। ঠিক আছে, মানে যেটা মেলে নাই এটার এটা মেলে নাই, যেটা মেলে নাই সেটা সামনে আর ডানে থাকবে, এটা মাথায় রাখতে হবে। আর যে দুটো মিলছে সে দুটোকে একটা বাম হাতে রাখতে হবে আর একটা একদম পিছনে রাখতে হবে। ঠিক আছে, একদম পিছন সাইডে। আর যে দুটো মেলে নাই এই দুটো সামনে আর ডান সাইডে। ঠিক আছে, তো রাখার পর এবার আমি এই মিডলের সূত্র বসাবো। মিডলের সূত্র কী আছে, ওকে, রাইট, ওকে, আপ ড্যাশ আপ ড্যাশ, ওকে, রাইট ড্যাশ আপ ড্যাশ রাইট আপ ড্যাশ রাইট ড্যাশ আপ ড্যাশ, ওকে। দেখেন আশা করি মিলে যাবে। এটা কিন্তু ঠিক আছে, ভাঙে নেই, মিলছে। কমলাও মিলে গেছে, নীল মিলছে, লাল মিলছে, ওকে। তো মেলার পরে আমাদের কাজ মূলত শেষ। এখন কর্নার সাইডটা মেলাতে হবে। ঠিক আছে, ভিডিওটা মনে হয় বড় হয়ে যাচ্ছে যদিও, তো এই এতটুকু বড় হবেই, কিছু করার নাই। একটু ধীরে সুস্থে, আমি যদি দ্রুত করতাম তাহলে হয়তো বা 1-1.5 মিনিটের ভিতরে হয়ে যেত, বাট আমার যেহেতু আস্তে আস্তে করা লাগতেছে একটু সময় বেশি লাগবে। যাই হোক, তো কর্নার মিলাবো কীভাবে দেখেন, কর্নার কি একটাও মিলে আছে? কর্নার যদি কোনোটা মিলে থাকে তাহলে সেটাকে বেস করে মেলানোই ভালো। তো দেখা যাচ্ছে না, একটাও মিলে নেই। যেহেতু একটাও মিলে নেই সেহেতু আমরা কর্নারের একটা সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, কর্নারের সূত্রটা কী আছে, লেফট ড্যাশ আপ রাইট আপ ড্যাশ লেফট আপ রাইট ড্যাশ আপ ড্যাশ। ঠিক আছে, এটা একটা সূত্র অ্যাপ্লাই করার পর দেখি, না এখনও সেরকম কন্ডিশন আসে নাই। তো যেহেতু আসে নাই আবারও আমরা একই সূত্র ব্যবহার করব, লেফট ড্যাশ আপ রাইট
আপ ড্যাশ লেফট আপ রাইট ড্যাশ আপ ড্যাশ। ঠিক আছে, তো দেখেন এবার একটা আসার কথা। ঠিক আছে, এই যে এটা এক প্রকার এসে গেছে, দেখেন কমলা হলুদ কমলা সবুজ, এটা কিন্তু এখানেই বসবে, হলুদ কমলা সবুজ। তো এটা গুটি ঠিকই আছে, জাস্ট আমরা এটা উল্টাই দেবো। এটা উল্টানোর পরে একটা সূত্র আছে ফিনিশিং সূত্র, এটা দিলে হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু ঠিক আছে, মানে এই গুটিটা এখানেই থাকবে, জাস্ট এটা ঘুরে থাকবে, এই হলুদটা উপরে থাকবে। ঠিক আছে, আর এগুলো ঠিক নাই, যেমন এখানে নীল আছে অথচ এর কোথাও নীল নাই। ঠিক আছে, আবার এটাই নীল আছে অথচ এর কোথাও নীল আছে কিন্তু লাল নাই। ঠিক আছে, তো যাই হোক এটা মিলছে, আমরা এটাকে বেস করি, যে কোনো একটা মিললেই হবে। এটা মেলার পরে এবার এটাকে রাইটে এই সাইডে রেখে, রাইটের ফ্রন্ট মানে রাইটের আমার সামনে রেখে এবার মিলাবো। তো আবারও সেই কর্নারের সূত্র দেবো, ওকে। তো দেওয়ার পর আশা করা যায় এবার হয়ে গেছে। তো ঠিক আছে, না আর একটা বাকি আছে, আর একটা বাকি আছে। তো ঠিক আছে, বাকি থাক, সমস্যা নাই। আবারও দিই, লেফট ড্যাশ আপ রাইট আপ ড্যাশ লেফট আপ রাইট ড্যাশ আপ ড্যাশ। ঠিক আছে, তো হওয়ার পরে এখন দেখুন এগুলো কিন্তু কোনোটাই ভাঙে নাই। তো এটা ঠিক আছে, নীল হলুদ কমলা, নীল হলুদ কমলা, এটা ঠিক আছে। নীল লাল হলুদ, নীল লাল হলুদ, এটাও ঠিক আছে। লাল সবুজ হলুদ, লাল সবুজ হলুদ, এটাও ঠিক আছে। তার মানে সবগুলোই পয়েন্টে পয়েন্ট আছে। এখন জাস্ট ফিনিশিং সূত্রটা, তো ফিনিশিং সূত্রটা আমরা যে কোনো সাইড থেকেই ধরতে পারি। আমরা এখান থেকে ধরলাম, ফিনিশিংটা কী আছে, রাইট ড্যাশ, রাইট মানে হচ্ছে রাইট সাইড। ঠিক আছে, রাইট ড্যাশ, এটা হচ্ছে ডাউন, ডাউন ড্যাশ রাইট ডি। ঠিক আছে, আবার আর ড্যাশ ডি ড্যাশ আর ডি। ঠিক আছে, দেখেন এটা কিন্তু মিলে গেছে, মিলে গেছে না? মিলে যাওয়ার পরে এটাকে আমরা সরাই দেবো, সরাই দেওয়ার পরে আবার একই সূত্র, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, যত সময় না মেলে, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি। ঠিক আছে, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি। ওকে, হয়ে গেছে, দেখেন এটা কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো হয়ে যাওয়ার পরে এটাকেও সরাই দেবো। তো আবার এটাকে মেলাতে হবে, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, যত সময় না মেলে অ্যাপ্লাইটা দিয়ে যেতে হবে, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি। ওতে এই যে হয়ে গেছে, দেখেন লাল হলুদ সবুজ। ঠিক আছে, হয়ে গেছে। তো আমরা আবার ঘুরাই দিলাম, আর একটা বাকি আছে, এটা কিন্তু এখনও হয়নি, এখানে হলুদ এখানে সবুজ, এই হলুদটা এখানে আসবে। ঠিক আছে, তো আবার একই সূত্র, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি। ওকে, হয়ে গেছে, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি। ওকে, ওকে, দেখেন। তো আশা করছি আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখে থাকেন, একবার না দেখলে হয়তো আর একবার দেখে নেবেন, সমস্যা নাই। তো দেখলে আপনি এভাবে মেলাতে পারবেন এবং এই 6টি সূত্রের মাধ্যমে। তো আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি কোনো বন্ধু এই ব্যাপারে না জানে তাকেও শেয়ার করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কোনো রকম উপকৃত হন আমার এই এইখানে যদি ভিডিও থেকে যদি কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।